নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল আলোচনা করব 16th মার্চ টু 22nd মার্চ 2026। সারাটা সপ্তাহ গ্রহ রাশি সিচুয়েশনটির আগে আলোচনা করে নিই। সুতরাং এই সপ্তাহে 15ই মার্চ সূর্য মীন রাশিতে প্রবেশ করবে, সেই নিয়ে আপনাদের কাছে আমি বলেছি, প্রোগ্রামও দিয়েছি, যারা সার্চ করার দেখে নেবেন। এবং শনি শুক্রের সাথে জুতি তৈরি করবে। শনি এবং শুক্র এবং রবি একসাথে জুতি তৈরি করে তীর্ঘই যোগ তৈরি হবে, শুক্রায়িত্য যোগ তৈরি হবে। এবং সূর্য আর শনি যে যোগ তৈরি, তার জন্য কিছু কিছু রাশির জন্য একটু সতর্কতা, কিছু কিছু রাশির জন্য ভালো হয়, কেন শনি এই মুহূর্তে অস্তগামী হয়ে থাকবে। 8ই মার্চ সূর্য উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। 20শে মার্চ মঙ্গল পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। 21শে মার্চ শনি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। এবং এই সিচুয়েশনে দেবগুরু বৃহস্পতি এখন কিন্তু মিথুন রাশিতে মার্গী হয়ে রয়েছে, কেতু সিংহ রাশিতে রয়েছে, তার নিজ নক্ষত্র মঘাতে প্রবেশ করবে 18 তারিখ। এবং কুম্ভ রাশিতে রাহু রয়েছে, বুধ রয়েছে ও মঙ্গল রয়েছে। এই সিচুয়েশনে 12 রাশির ক্ষেত্রে মেষ টু মিন কি এফেক্ট দেবে, চলুন তাহলে আলোচনা করে নি এই সপ্তাহটা আপনার জন্য কি অপেক্ষা করে আছে। প্রথমে বলি মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে এই সপ্তাহটা কেমন যায়। প্রথমে বলি শরীর স্বাস্থ্যের জায়গাটা। শরীর নিয়ে আপনাকে এই সপ্তাহে একটু চিন্তিত থাকতে হবে। বিশেষ করে আপনার কোনো কনিক রোগে বা কনিক কোনো প্রবলেম আপনি ভুগতে পারেন। মাথা যন্ত্রণা, মাইগ্রেনের প্রবলেম হতে পারে, ঘুমটা কম হতে পারে, চোখের যন্ত্রণা হতে পারে, চোখে ঠান্ডা লাগতে পারে। এগুলো একটু সচেতন থাকবেন, খাওয়া দাওয়ার প্রতি কন্ট্রোল রাখবেন। এবার আপনার আর্থিক জায়গাটা বলি। আপনার কিন্তু বিনা কারণে খরচটা বেড়ে যাবে, বিনা কারণে খরচ বাড়বে, খরচে কন্ট্রোল করবেন। দেখবেন বেহিসাবি হয়ে যাচ্ছে, কোনো আননেসেসারি কিছু জিনিস কিনে ফেলছেন বা কাউকে দিয়ে ফেলছেন, এগুলো কিন্তু করতে আপনার খরচ কিন্তু বেড়ে যাবে। ফ্যামিলির সাথে আপনার তো সম্পর্ক মাঝে মাঝে একটু ডিস্টার্ব হতে পারে। এই সপ্তাহে আপনাকে অনেক বেশি আপনাকে টেনশনের মধ্যে থাকতে হতে পারে। সপ্তাহের শুরুটা কোনো কারণে খরচটা বৃদ্ধি হবে, মাথা যন্ত্রণা, চোখের যন্ত্রণা, এগুলো আপনাকে একটু ভোগাবে। পার্টনারকে নিয়ে একটু টেনশন হতে পারে, মাঝে মাঝে পার্টনারের সাথে আপনার মতভেদ হতে পারে। পার্টনার আপনার কথার হয়তো সবসময় তো সেটিং হবে না। এর জন্য প্রেমের জায়গাটা কিন্তু আপনার, এটা হচ্ছে আপনার লাইফ পার্টনারের কথা বললাম, প্রেমের জায়গাটাও কিন্তু একটু ডিস্টার্ব আসবে। প্রেমটা নিয়ে আপনার টেনশন থাকতে পারে এই সপ্তাহটা। মাঝে মাঝে একটু চিন্তা বাড়তে পারে। যদি আপনি বিবাহিত হন, যদি আপনার সন্তান থেকে থাকে, সন্তানের কাছে আপনার টেনশন বাড়বে। সন্তান আপনার কথার অবাধ্য হতে পারে, সন্তানের হেলথ নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে। ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে এই সপ্তাহটা কিন্তু আপনার একটু চাপ হবে। অর্থের জায়গাটা একটু আটকে যাবে, হওয়া কাজ আটকে যেতে পারে, ডিল ক্যান্সেল হয়ে যেতে পারে। সুতরাং এটা কিন্তু আপনাকে এই সপ্তাহটা বা কোনো লেনদেনের সতর্ক থাকবে, কাউকে ট্রানজাকশনে সতর্ক থাকবেন। এই সময় কিন্তু আপনাকে খুব ঠান্ডা থাকতে হবে, বেশি হটকারী সিদ্ধান্ত নেবেন না। আপনার একটু চাপে রেখে দেয় অফিসের জায়গায়। সপ্তাহের শুরুতে শত্রুরা কিন্তু অ্যাক্টিভ থাকে, শত্রু দ্বারা আপনি কিন্তু একটু টেনশনে থাকবেন। সপ্তাহের মধ্যভাগটা আপনার কিন্তু আনন্দদায়ক হবে। সপ্তাহের শেষের দিকটা কিন্তু আপনাকে আবার টেনশনে ফেলে, যে শারীরিক ব্যাপারে বলুন, আর্থিক দিকে বলুন, বা আপনার টেনশনের ব্যাপারে, এটা আপনার টেনশন পাবে, কোনো পড়ে গিয়ে চোট আঘাত লাগতে পারে। সুতরাং আপনাকে একটু রাস্তায় চলাফেরাতে সাবধানতা অবলম্বন করবেন। খাওয়া দাওয়াতে কন্ট্রোলে, অবশ্যই রেস্ট প্রয়োজন, টেনশন অ্যাভয়েড করবেন। এই সপ্তাহে আপনার মোটামুটি যতটা পারবেন অশান্তি, ঝামেলা, বিদ্বেষ এগুলোকে এড়িয়ে চলবেন। এটা আপনাদের ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম। অবশ্যই আপনাদের মিলছে বা মিলবে, ভালো লাগবে, কারণ আমি প্রত্যেক সপ্তাহে আপনাদের গ্রহ রাশি সিচুয়েশনে বেশ করে এতটাই আপনাকে বলার চেষ্টা করি। সাপ্তাহিক রাশি, এর সাথে মাসিক রাশি বলতে অবশ্যই আপনারা ফলো করছেন বা করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। যদি দেখছেন কোনো দ্বিমত হচ্ছে, আপনার যাকে পছন্দের সেরকম অ্যাস্ট্রোলজিকে আপনি নিজের হাতটা দেখান, ফেসটা রিড করুন, আপনি আপনার হরোস্কোপটা দেখান। আপনি যে বয়সে, যে ধর্মের লোক, যে কোনো জায়গার লোক, ভারতবর্ষ বা ভারতবর্ষের বাইরে, প্রত্যেকে কিন্তু আমার কাছে এই বেনিফিটটা নিতে পারবেন। কি আপনি অনলাইনে প্রেডিকশনটা নিতে পারবেন, সরাসরি চেম্বার আসতে এমন কোনো কথা নেই, কিন্তু অবশ্যই ফিসটা দিতে হবে। ভালো থাকবেন, নমস্কার।